আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউব চ্যানেলের বেশ কিছু ভাইরাল সেটিংস রয়েছে যেগুলো চালু করার মাধ্যমে আপনার চ্যানেলে আপনি ভিউজ সাবস্ক্রাইবার যত খুশি তত বাড়িয়ে দিতে পারবেন একদম প্রফেশনালি। আজকের এই ভিডিওতে হাতে কলমে আপনাদেরকে শেখাবো, লাইভ দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, চলুন দেখে আসি। বন্ধুরা, প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আমরা এখানে অ্যাড্রেসের ঘরে লিখব youtube.com লিখে আমরা ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ সাইট করে নিব। ঠিক আছে, ডেস্কটপ সাইট করলে কিন্তু এটা কম্পিউটার পেজের মতো হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু কম্পিউটার পেজের মতো হয়ে গেছে। এখন ডান পাশে আমাদের চ্যানেলের মধ্যে লোগোটার মধ্যে ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল লেখা আছে। এই যে দেখুন ইউর চ্যানেল, এখানে ক্লিক করবেন। ইউর চ্যানেলের মধ্যে ক্লিক করে দিলাম। একটু ওয়েট করুন। ইউর চ্যানেলের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন কাস্টমাইজ চ্যানেল, এটার মধ্যে ক্লিক করে দিন। ওকে, একটু ওয়েট করুন। আমাদেরকে সরাসরি ইউটিউব স্টুডিও সেকশানে নিয়ে যাচ্ছে ডেস্কটপ সাইটে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভাইরাল সেটিংসগুলো আপনারা অবশ্যই করে নেবেন, এতে করে আপনাদের সময় বাঁচবে, এমনকি আপনাদের চ্যানেলের মধ্যে ভিউজ সাবস্ক্রাইবার এমনকি ভিডিওগুলো ভাইরাল হবে। এই পেজে আসার পর আমরা একদম বাম পাশে নিচে দেখতে পাচ্ছি একটা সেটিংসের একটা চিহ্ন রয়েছে। এই যে দেখুন সেটিংসের একটা চিহ্ন রয়েছে বাম পাশে একদম নিচে, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে জেনারেল। তো এটা আমাদের দরকার নেই, এই সেটিংসটা আমাদের দরকার নেই। ওকে, দ্বিতীয় যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে চ্যানেল। আমরা দ্বিতীয় সেটিংসটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কান্ট্রি অফ রেসিডেন্স। দেখুন চ্যানেলের মধ্যে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন কান্ট্রি অফ রেসিডেন্স এখানে কিন্তু বাংলাদেশ দেওয়া আছে। দেখুন কান্ট্রি অফ রেসিডেন্স কিন্তু এখানে বাংলাদেশ দেওয়া আছে। তো আপনি যেই কান্ট্রিতে বসবাস করেন সেই কান্ট্রিটা অবশ্যই দিবেন। অনেকে আছে বাংলাদেশে বসবাস করে কিন্তু ইন্ডিয়া দিয়ে রাখে, মনে করে ভিউজ সাবস্ক্রাইবার বাড়বে। তো এটা করার কোনো দরকার নেই, যেহেতু বাংলাদেশে এখন মনিটাইজেশন চালু করেছে ইউটিউব, বাংলাদেশ থেকে মনিটাইজড হয়, সেজন্য আপনি যেই দেশে বসবাস করেন সেই দেশের নামটা এখানে সিলেক্ট করবেন। ওকে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বক্স রয়েছে। এই বক্সটার মধ্যে কিন্তু চ্যানেল কিওয়ার্ডগুলো আমাদেরকে সেট করতে হবে। আপনার চ্যানেলের নামটা আপনি 3 থেকে 4 বার ঘুরিয়ে পেঁচিয়ে লিখবেন, কারণ অনেকে আছে আপনার নামটা ভুলভাবে সার্চ করতে পারে, যাতে ভুলভাবে কেউ যদি লিখে তাও আপনার চ্যানেলটা যাতে শো করে, সেজন্য বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আপনার চ্যানেলের নামটা লিখবেন। বানান ভুল করে লিখবেন, যাতে করে যে যেভাবে সার্চ করে না কেন আপনার চ্যানেলটা যাতে খুঁজে পায়। ইভেন আপনার ক্যাটাগরির মধ্যে যেই ভিডিওগুলো সবচেয়ে বেশি বা যেই টপিকসগুলো সবচেয়ে বেশি সার্চ করা হয় সেই টপিকসগুলো আপনি এখানে চ্যানেল কিওয়ার্ডের মধ্যে ট্যাগ আকারে বসিয়ে দিবেন। এখন অনেকে বলবেন যে এখানে কীভাবে লেখে, আমরা তো পারি না। ট্যাগ কীভাবে লেখেন ভিডিওতে সেমভাবে। ধরুন আমি এখানে এখন লিখব ইউটিউব, লিখব YOUTUBE, ইউটিউব লিখে আমি কিবোর্ডে গোতে ক্লিক করব। দেখুন একটা ট্যাগ হয়ে গেছে, একদম সিম্পল। এটা আপনারা যে কেউ পারবেন। ওকে, এটা গেল। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় আরেকটা সেটিংস রয়েছে এখানে, অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংসের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আইকনটা রয়েছে এটা সব সময় নো রাখবেন, কারণ আপনার ভিডিওটা কিন্তু আপনি বাচ্চাদের জন্য তৈরি করতেছেন না, সুতরাং এটা ইয়েস দেওয়ার কোনো দরকার নেই। ইয়েস দিলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু আপনি যদি ভুলভালভাবে এই সেটিংসটা যদি আপনি ইয়েস দিয়ে দেন, সেক্ষেত্রে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। ইভেন আপনার ভিডিওর মধ্যে কেউ কমেন্টও করতে পারবে না, কমেন্ট সেকশনটা অফ থাকবে। একটা নো রাখবেন। ওকে, এই সেটিংসটা আমাদের গেল। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখুন ক্লিপস, এটা সবসময় অ্যালাউ করে দিবেন। ক্লিপসটা সবসময় অ্যালাউ করে দিবেন। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটা সেটিংস রয়েছে তার পাশেই, সেটিংসটার নাম হচ্ছে ফিচার এলিজিবিলিটি। সিম্পলি এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনার এই সেটিংসগুলো চালু আছে কিনা আপনি অবশ্যই দেখবেন। এই 3টা সেটিংস অবশ্যই চালু রাখবেন। যদি চ্যানেল ভাইরাল করতে চান এই 3টা সেটিংস অবশ্যই চালু করবেন। ঠিক আছে, এটা কীভাবে করতে হয় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে। প্রথম সেটিংসগুলো দেখতে পাচ্ছেন, তারপর দ্বিতীয় সেটিংসগুলো দেখুন ইন্টারমিডিয়েট ফিচার যদি আপনি চালু করেন সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটিকে 2 স্টেপ ভেরিফিকেশান করতে হবে। ঠিক আছে, ভেরিফাই করতে হবে, তাহলে আপনি কাস্টম থাম্বনেল সেট করতে পারবেন, তারপর 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন, লাইভে আসতে পারবেন। এই ফিচারগুলো কিন্তু আপনি পাবেন। তারপর এখানে অ্যাডভান্স ফিচার যেটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু
আপনার ভিডিও ভেরিফিকেশন করতে হবে। তারপর হচ্ছে যে ভ্যালিড আইডি কার্ড দিয়ে, ভোটার আইডি কার্ড হতে পারে, পাসপোর্ট দিয়ে আপনি আপনার ভেরিফাই করতে পারবেন। এমনকি ফেস দিয়ে আপনি কিন্তু ভেরিফাই করতে পারবেন। ইভেন এখানে আরেকটা অপশন রয়েছে, আপনি যদি কোনো কিছুই না পারেন সেক্ষেত্রে দুই মাস আপনার চ্যানেলের মধ্যে আপনি রেগুলার কাজ করবেন, ভিডিও আপলোড করবেন, কাজ করবেন, তাহলে কিন্তু অটোমেটিক চ্যানেল হিস্ট্রি থেকে আপনার চ্যানেলটা অটোমেটিক ইউটিউব ভেরিফাই করে দিবে, টিকমার্ক দিয়ে দিবে। ওকে, এই তিনটে জিনিস অবশ্যই ভেরিফাই করে নেবেন। যদি ভেরিফাই করা না থাকে অবশ্যই অ্যাডভান্স এমনকি ফিচার এলিজিবিলিটি, এই তিনটে সেটিংস অবশ্যই ভেরিফাই করে নেবেন। ওকে, এটা গেল। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আর একটা অপশন রয়েছে, এটা হচ্ছে আপলোড ডিফল্টস। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেটিংসটার মধ্যে ক্লিক করে আপনারা টাইটেল, ডেসক্রিপশান, তারপর হচ্ছে যে ভিডিওর মধ্যে ভিজিবিলিটি, ভিডিওকে এখানে কি আনলিস্টেড করবেন নাকি প্রাইভেট করবেন, এটা আপনি আগে থেকে সেট করে রাখতে পারবেন। আপনি যে ট্যাগগুলো বা ডেসক্রিপশন বক্সে যে লেখাগুলো সব সময় প্রত্যেক ভিডিওতে ব্যবহার করেন, সেগুলো যদি আপনি আগে থেকে লিখে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার কষ্টটা বেঁচে যাবে। এমনকি আমরা অনেক সময় ট্যাগের মধ্যে কিন্তু আমাদের চ্যানেলের নামটা লিখি। এখন আমরা আগে থেকে যদি আমার চ্যানেলের নামটা ট্যাগের মধ্যে দিয়ে দিই এখানে আপলোড ডিফল্টসের মধ্যে, তাহলে ভিডিও আপলোড করার সময় আমাদের কষ্টটা কিছুটা কমে যাবে, আমাদেরকে বারবার লিখতে হবে না। ঠিক আছে, এটা কিন্তু অনেক ভালো একটা অপশন রয়েছে। তারপরে এখানে রয়েছে অ্যাডভান্স সেটিংস, পাশেরটা আমরা ক্লিক করলাম। অ্যাডভান্স সেটিংসের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা সবসময় করে দিবেন। ওকে, তারপর হচ্ছে এখানে ক্যাটাগরি, এই যে দেখুন ক্যাটাগরি, আপনার ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্যাটাগরিতে ক্লিক করার পর আপনার চ্যানেলটা যেই ক্যাটাগরির, সেই ক্যাটাগরিটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিবেন। ভুল ক্যাটাগরি সিলেক্ট করবেন না, তাহলে ভুল দর্শকের সামনে কিন্তু আপনার ভিডিওটিকে ইউটিউব পৌঁছে দিবে, আপনার ভিডিওগুলো কখনও র্যাঙ্ক করবে না। তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি যেই ভাষায় ভিডিওটি তৈরি করেছেন সেই ভাষাটা অবশ্যই সিলেক্ট করবেন। ঠিক আছে, তাহলে কিন্তু সঠিক দর্শকের সামনে কিন্তু পৌঁছাবে। তারপর যে অপশনটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে মনিটাইজেশন, আমরা যদি এটার মধ্যে ক্লিক করি, এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি চ্যানেলটা মনিটাইজ থাকে সেক্ষেত্রে আপনি সবগুলো অ্যাডস কিন্তু এখান থেকে চালু করে দিবেন, কোনোটা বন্ধ রাখবেন না, তাহলে আপনার ইনকাম বাড়বে। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটা অপশন রয়েছে পারমিশন, আমরা দেখি এটার মধ্যে কী আছে। তো এটার মধ্যে আমাদের আসলে কোনো কিছু চালু করার দরকার নেই। ওকে, তারপর হচ্ছে কমিউনিটি, এটার মধ্যে আমাদের কিছু দরকার নেই। ওকে, আমাদের এই সেটিংসগুলো আপাতত কমপ্লিট হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং, এই যে দেখুন ব্র্যান্ডিং রয়েছে, ব্র্যান্ডিংয়ের মধ্যে আমরা ক্লিক করলাম। ব্র্যান্ডিংয়ের মধ্যে ক্লিক করার পর এখানে আপনার প্রোফাইল পিকচারটা আপনি সেট করে নেবেন। এই যে চেঞ্জের মধ্যে ক্লিক করে প্রোফাইল পিকচারটা আপনি সেট করে নেবেন। তারপর এখানে ব্যানার ইমেজের মধ্যে ক্লিক করে আপনি একটা কাভার ফটো সেট করবেন আপনার চ্যানেলের জন্য, এতে করে আপনার চ্যানেলটা আরও প্রফেশনাল দেখাবে। ঠিক আছে, তারপর হচ্ছে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিও ওয়াটারমার্ক, ভিডিও চলাকালীন সময়ে ডান পাশে আপনার চ্যানেলের একটা ওয়াটারমার্ক এখানে আপনি সেট করতে পারবেন। সাবস্ক্রাইব পিএনজি যেগুলো আছে, পিএনজি আকারে যেগুলো আছে সেগুলো আপনি এখানে সেট করতে পারবেন। এখানে আপলোডের মধ্যে ক্লিক করে আপনি সেটা আপলোড করতে পারেন, পিএনজি আকারে সাবস্ক্রাইব আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটা অপশন রয়েছে বেসিক ইনফো, আমরা যদি বেসিক ইনফোর মধ্যে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যান্ডেল সেট করতে হবে। বন্ধুরা, অবশ্যই আপনার যদি হ্যান্ডেলটা সেট করা না থাকে অবশ্যই সেট করে নেবেন হ্যান্ডেল, কারণ হ্যান্ডেল কিন্তু অন্য কেউ যদি ব্যবহার করে ফেলে সেক্ষেত্রে আপনি সেই হ্যান্ডেলটা আর পাবেন না। সেই জন্য চেষ্টা করবেন যে নিজের চ্যানেলের নামের সাথে মিল রেখে হ্যান্ডেল দেওয়ার জন্য, এটা সবচেয়ে ভালো উপায়। তারপর চ্যানেলের একটা ইফেক্টিভ ডেসক্রিপশান লিখবেন, চ্যানেলের একটা ইফেক্টিভ ডেসক্রিপশান লিখবেন, যার কারণে ইউটিউব অ্যালগরিদম সঠিক দর্শকের সামনে প্রফেশনালি আপনার চ্যানেলটাকে র্যাঙ্ক করাবে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি লিঙ্ক, বন্ধুরা আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে এখান থেকে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করে নেবেন। এই যে প্লাসের মধ্যে ক্লিক করে অ্যাড লিঙ্কের মধ্যে এখানে আমি যদি এখন ফেসবুক লিখি, ফেসবুক লিখলাম, লেখার পর এখানে আমি যদি ফেসবুকের লিঙ্কটা এখানে পেস্ট করে দিই এই ঘরে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। উপরে আমাদেরকে সেভ করতে হবে, এই যে পাবলিশের আইকনটি রয়েছে, পাবলিশ করে দিলে উপরে এটা কিন্তু সেভ হয়ে যাবে। এই যে দেখুন পাবলিশের যে আইকনটা রয়েছে, আপনি যখন এটা লিখবেন লিঙ্কটা পেস্ট করবেন এখানে, তখন এটা ব্লু কালার হয়ে যাবে, এটাকে সেভ করে দিতে হবে। তারপর আপনার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, আপনার কোনো বিজনেস মেইল থাকলে সেই মেইলটা কিন্তু এখানে আপনি দিতে পারেন, নিচে সেই মেইলটা এখানে আপনি দিতে পারেন। আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় স্পন্সর নিয়ে বা যে কোনো কিছু নিয়ে যদি যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে আপনি এটা অ্যাড করতে পারবেন। ওকে, তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এই সেটিংসগুলো যদি আমরা সঠিকভাবে সেট করতে পারি আমাদের ভিডিওর মধ্যে, এমনকি আমাদের চ্যানেলের মধ্যে,
তাহলে কিন্তু আমাদের আগের থেকে অনেক প্রফেশনালি আমাদের চ্যানেলটাকে আমি রান করাতে পারবো। ভিউজ সাবস্ক্রাইবার আস্তে আস্তে আমাদের চ্যানেলে বাড়বে, এমনকি আমাদের চ্যানেলটাকে ইউটিউব দ্রুত সময়ের মধ্যে র্যাঙ্কে নিয়ে আসবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল মনে হয়েছে। যদি কোনো মতামত থাকে, আপনারা এগুলো সেট করেছেন কিনা, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন লাইক কমেন্ট করে। আসসালামু আলাইকুম।